গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু স্পার্কেল অ্যান্ড শেয়ার নাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে শুরু হতে চলেছে একটা নতুন দিন। আর কালকে ছিল আমাদের এখানে ইলেকশন ভোট, সেই কারণে অনেক ট্রান্সপোর্টেশন চলছিল না। আজকে আবার সব কিছু নর্মাল মোটামুটি চলছে, মানে এখনও পুরোপুরি নর্মাল হয়নি। রাস্তায় ভীষণ জ্যাম আছে ডিউ টু ইলেকশন, বাট কিছুটা হলেও আগের দিনের থেকে নর্মাল হয়েছে। আজকে স্টার্ট হয়ে গেছে আমাদের নতুন দিনে নতুনভাবে অফিস যাওয়া, আবার সেই ওই একই রুটিন স্টার্ট হয়ে গেছে। সকালবেলাতেই উঠে গেছি, উঠে গিয়ে মেয়ের সব কিছু রেডি করেছি। ওরও আজকে স্কুল আছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওকে রেডি করব। তারপরে আমি নিজে অলমোস্ট দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে। এবার জাস্ট ঠাকুর দিয়ে মেয়েকে রেডি করে তারপরে আমরা বেরিয়ে যাব আজকে অফিস। তো চলো আজকে তোমাদের সাথে ফুল ডেটা শেয়ার করবো। সো গাইজ, সকালবেলায় উঠেই আমি আগে চলে গেছিলাম পাম্প চালাতে গিয়ে দেখি পাম্পটা কাজই করছে না। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে পাম্পের থ্রু যে জলটা ওপরে ওঠে সেই জলটা আমরা ওভারফ্লো করাই, করে এই পাইপ দিয়ে নামে দিয়ে গ্রিন বালতিটার মধ্যে আমরা কালেক্ট করি, দিয়ে গাছের মধ্যে জল দিই। অনেক সময় মা ডাইরেক্টও জল চলছে না। না, তাহলে মিস্ত্রি রাখতে হবে এবার। বললাম তো মিস্ত্রিকে কালকে সকালে আসবে বলেছে। সো গাইজ, আমি অফিস থেকে চলে এসেছি আর তোমাদেরকে দেখালাম আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছে। ওটা অনেক দিন ধরেই চলছিল না। তো যাই হোক, যেমন করে হোক ওটাকে একটুখানি গ্যাটিস দিয়ে করে রাখা হচ্ছিল। অনেক দিন ধরেই ওটা চলছিল না। তো এবার ওটা মিস্ত্রি ডেকে ঠিক করাতে হবে। আর যতক্ষণ না পাম্পে জল ওপরে উঠবে ততক্ষণ অবধি আমরা জল ইউজ করতে পারবো না। খুব কম ট্যাঙ্কিতে জল ছিল, সেই জন্যই পাম্পটা চালাতে গেছিলাম। গিয়ে দেখছি পাম্পটা আর চলছে না। যেটুকুনি জল পাইপে ছিল সেইটুকুনি জল মা পুরো বাগানটায় দিয়ে দিল, দেখতে পেলে তোমরা। আর এই বাগানে জলটা না দিলে গাছগুলো জল পায় না। তো আমরা পাম্পের জল চালিয়ে এক্সট্রা জল ওভারফ্লো করে তারপরে ওটাকে দিই পাইপের থ্রু। কিন্তু এখন জানি না কি হবে। সো গাইজ, এরপর আমি চলে গেছিলাম একটু ফ্রেশ আপ করতে। মুখের 12টা বেজে গেছিলো। সো ভাবলাম একটুখানি মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিই। আর আমি এখানে ইউজ করছি সিম্পলের ফেস ওয়াশটা, ফেসটাকে ভালো করে ওয়াশ করার জন্য। এটা ভীষণ মাইল্ড আর জেন্টাল অন দ্য ফেস এবং অল স্কিন টাইপ। আর দেখতে পাচ্ছ কিছুটা আমার মুখের ওপর থেকে নিচেও পড়ে গেছিলো। তো যাই হোক, মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম। এটাতে বেশি তোমার রাব করার দরকার লাগে না, ভীষণ ফোম জেনারেট হয়। ভালোভাবে মুখটাকে ফ্রেশ করে তুমি ধুয়ে নিতে পারো আফটার পুটিং দিস। এটা ভীষণ মাইল্ড অন দ্য ফেস, ভীষণ লাইট ওয়েট এবং অ্যাকনিক প্রোন স্কিন যাদের আছে তাদের জন্য তো ভীষণ ভালো। সো ডেফিনেটলি এটা তোমরা ট্রাই আউট করে দেখতে পারো, আমার জন্য খুব সুটেবল। নেক্সট লাগিয়ে নিচ্ছি মামা আর্থের এই অ্যালোভেরা জেলটা। এই অ্যালোভেরা জেলটা আমার ভীষণ স্কিনে স্যুট করে। আমি অনেক অ্যালোভেরা জেল ইউজ করেছি, বাট মামা আর্থের এটাও আমাকে বেশ ভালোই স্যুট করে। যেহেতু এখন খুব বেশি গরমটা, সেই জন্য কোনো হার্শ ময়শ্চারাইজার আমি লাগাচ্ছি না। খুব হেভি ওয়েটের কোনো ময়শ্চারাইজার আমি প্রেফার করি না। জেল বেসড যে কোনো প্রোডাক্ট আমার খুব ভালো লাগে। সো এক্ষুনি আমার ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো। এনিওয়েজ, জেলটা লাগিয়ে নেওয়ার পরেই মুখটা ভীষণ ফ্রেশ লাগে এবং কুলিং সেন্সেশন পাওয়া যায় ফেসের মধ্যে। আর কি গরম দেখতে পাচ্ছ, ফেসটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। লাগিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা জেল। এই জেলটা একটু হালকা শুকাবে মুখের মধ্যে, তারপরে আমি এটার উপর দিয়ে লাগিয়ে দেবো একটু সানস্ক্রিন। যেহেতু খুব গরম আছে সেই জন্য আমি কোনো রকম ময়শ্চারাইজার লাগাচ্ছি না, জাস্ট এটা লাগিয়ে দিয়েছি। এরপরে লাগিয়ে নেবো হালকা একটুখানি সানস্ক্রিন। আর সানস্ক্রিনের জন্য যেটা আমি ইউজ করছি এটা হচ্ছে এটা সানস্ক্রিনের সেম, এটাই আমি লাগাই। এটা খুব অয়েলি করে দেয় প্লিজ। হোয়াইট লাগছে, গাইস কোনো হোয়াইট কাস্ট নেই, অয়েলি করে দেয় ফেসকে ডেফিনেটলি। আমার ফেস তো এমনি অয়েলি, আরো অয়েলি লাগে, প্যাচ প্যাচ করে। সো ইয়া, ডান 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 ডান। সো ইয়া, ডান। এবার দেখা যাক, যাবো হচ্ছে পাম্প দেখাতে।
পাম্পটাকে কে ঠিক করতে পারে সেটা দেখার জন্য। তো বাবা আর আমি গিয়ে দেখে আসি, তারপরে জল তুলতে হবে, আদারওয়াইজ জল পাবো না। আর এই গরমের মধ্যে যদি জল না পাওয়া যায় তাহলে বুঝতে পারছো কি অবস্থা হবে। সো দেখা যাক কোথায় কি পাম্পটাকে ঠিক করানো যায়। গাইস এই দেখো, এটা হচ্ছে আমাদের বাইরের ওয়েদারটা। বাইরে ভীষণ মেঘ করে একটা বিচ্ছিরি গুমোট গরম দিয়েছে, চারিদিকে মেঘ করেছে কিন্তু কোনো বৃষ্টির কোনো সিন নেই, শুধু মেঘই করে আছে আর ভীষণ গরম তেমনি রোদ। এটা আমি তোমাদের কাছে শেয়ার করছি আগের দিনের ক্লিপটা। গাইস বাইরে আছে বীভৎস গরম, আর আমরা ভোট দিয়ে চলে এসেছি। এই দেখো, ভোট দিয়ে চলে এসেছি। তো যেখানে ভোট দিতে গেছিলাম, মানে যেখানে আমাদের ভোট কেন্দ্রটা ছিল, সেইখানে কোনো রকম ফোন অ্যালাউড ছিল না। তো আমি ওই জন্য ফোন নিয়ে যাইনি ভোট কেন্দ্রে। আর প্রচুর ভিড় ছিল ভোট কেন্দ্রে। সকালের দিকে সবাই ভেবেছে যে সকালবেলাতে গেলেই ভোটটা দিয়ে দেওয়া যাবে, সকালের দিকে কোনো ঝামেলা হবে না, এইসব ভেবে সকাল দিকেই বেশিরভাগ ভিড় হয়েছিল। আর আমি গেছিলাম দুপুরবেলায়। দুপুরবেলায় ভিড়টা একদম ছিল না, মানে আমি গেছি আর কিছুক্ষণের মধ্যে অলমোস্ট 15-20 মিনিটসের মধ্যেই আমাদের ভোট হয়ে গিয়ে আমি বাড়িও চলে এসেছি। আর এখন বাইরের ওয়েদারটা দেখে তোমাদেরকে দেখালাম, জাস্ট দেখে মনে হচ্ছে যে এইবার বৃষ্টি পড়বে। বীভৎস গরম, ভীষণ হিউমিড একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে আছে। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, তাই চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আর এখন বাজছে হচ্ছে 6:15। এরপরে মেয়ে উঠবে, কালকে থেকে আবার রেগুলার অফিস চালু হয়ে যাবে। তার আগে ভাবলাম একটুখানি শ্যুট করি তোমাদের সাথে। So guys, এক্ষুনি আমি চা খাচ্ছিলাম, আর চাটা আমার মেয়ে এসে ওর উপরে পড়ে যাচ্ছিল। ও যখনই আমরা চা খাই তখনই ওটার কাছাকাছি চলে আসে, এত বদমাস। দিয়ে একটু আমার ওপরে পড়েছে, গরম চা ছিল, তো ওর ওপরে পড়েনি, থ্যাংক গড। এ দেখো, আমার তোমাদেরকে দেখাচ্ছি, আমার পায়ের এই জায়গাটায় পড়েছে, এই যে এই জায়গাটায় পড়েছে। যাই হোক, কিছু হয়নি আমার পায়েও, আর ওরও কিছু হয়নি, থ্যাংক গড। বাইরে বিভৎস গরম আছে। আর এখন আমি ওকে একটু পড়তে বসাবো, ছোটটাকে, ভীষণ দুষ্টু ও, তো সেই জন্য ওকে আমি একটু পড়তে বসাবো। ওদের স্কুলে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। এখানে কিন্তু চা রাখা আছে, লেগেছে তোমার? উঠে এসো, উঠে আসো, আসো দেখি, উঠে ওঠো, উঠে এসো, আস্তে দেখবে চা রাখা আছে, দেখে আসবে। দেখো ওর ভয়টা দেখো। কি লেগেছে তোমার? তোমার কি লেগেছে? কোথায় লেগেছে? আমি কোথায় ফেলেছি? তুমি তো এলে দিয়ে ওটার উপরে উঠে গেছিলে। গরম চায়ের কাছে কিছুতেই যাবে না না। ওই দেখি, উঠে দাঁড়াও দেখি কোথায় লেগেছে, কোথায় লেগেছে? লাগে তো নি না, লাগে না। তোমার আমার লাগে। তুমি ঢং করে আমাকে বলছো লেগেছে, ওর তো লাগেনি তো। জল দিলি, জল বরফটা দিলি, বরফটা দিয়ে রাখবে, তা নাহলে খোঁজ উঠে যাবে। না, বরফ দিয়েছি, বরফটা দিয়ে রেখেছ। ওই দেখি, এই জায়গাটা, হ্যাঁ বরফ দিয়ে দেবো। মিথ্যা মিথ্যা, হ্যাঁ। আর একটু হলেই পড়ে যেত গায়ে, আর একটু হলেই গায়ের মধ্যে পড়তো, কি হতো? চাটা খেয়ে নিবি, চাটা দিয়ে ধরে রাখবি না। ওটা চঞ্চল তো কি হবে? চঞ্চল কেন এত? তা শান্ত করতেই তো বলা হচ্ছে। কি করব? কোনটাকে ফেলবে? চাটাকে ফেললে হবে? আমরা খাবো না চাটা। তুমি একটু হাত পা দেখে শুনে ছোড়ো, নইলে তো তোমার গায়ে ফুটে যাবে। কি বললো আমাকে ওগুলো? কি বলতা? কি বলছে? যে দিতাদি তো দোষ, চাটা তো ঠান্ডা করে দেবে। না, চা তো গরমই খায়, চা কেউ ঠান্ডা খায় নাকি? ঠান্ডা করে দিতে হতো। তোর এত পাকামোর কি আছে? তুই একটু আস্তে আস্তে কাজ করতে পারিস না? তোমার অরিও বিস্কুট নিয়ে এসেছি, খাবে একটা? হ্যাঁ, এটা কি বিস্কুট খাবে? আচ্ছা দেখো, এখন ও রিহার্সাল করছে রবীন্দ্র জয়ন্তীর জন্য। ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী হবে, তাই ও রিহার্সাল করছে। প্রত্যেকটা বাচ্চাকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। তো আমাদেরকে বলেছে বাচ্চারা যে যা পারফর্ম করবে সেটাকে রেকর্ড করে
ওদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে পাঠাতে, মানে স্কুলের একটা গ্রুপ আছে। তো ফার্স্টে ও যেটা প্রিপেয়ার করেছিল সেটা হচ্ছে কোন কোন কবিতাটা প্রিপেয়ার করেছিল মাম্মা? নতুন নতুন পায়রা, তাই তো? তো নতুন নতুন পায়রাগুলো প্রিপেয়ার করেছিল, ওটা বেশ সহজ ছিল। তো আমি ভাবলাম যে ওটাই ও যখন জানে অলরেডি, তো ওটাই ওকে দিয়ে করিয়ে নেবো। কিন্তু টিচার বলে পাঠিয়েছে যে ও যখন কথা এত ভালো বলতে পারছে, তো ওকে আমাদের ছোট নদী কবিতাটার 4 লাইন শেখাতে। তো এবার আমরা 4 লাইন শিখে গেছি। এখন একটু বলে দাও তো, একটু প্র্যাকটিসটা শুনিয়ে দাও তো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ওই থাক মাঠে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। বাহ, দেখেছো, ও তো শিখে গেছে অলরেডি। ঠিক আছে, 4 লাইন অলরেডি ও একদিনই শিখে গেছে। এইবার আমরা ভিডিও করব, করে টিচারকে পাঠাবো। আর আমি এখন ওকে একটু পড়াতে বসবো, কারণ ওদের এখন কার্ভ লাইন, স্ট্রেট লাইন এগুলো শেখানো হচ্ছে স্কুলে। তো আমরা ঘরে একটু নিজেদের মতো করে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। তো চলো গাইস, ওকে একটু পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? না 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 না, ঠিক না, একটু কথা বলি আগে, আমরা একটু পড়াশোনা করে নিই, তারপর আবার কথা বলবো, ঠিক আছে? না, এখনো কি, আগে পড়াশোনা না করলে কেউ কথা বলবে না তোমরা ওর সাথে, হ্যাঁ? ও যদি পড়াশোনা না করে, তাই তো? বলো তুমি। গাইজ, এরপরে আমি চলে গেছিলাম কুহুকে নিয়ে একটু পড়াতে। ওকে এখন আমি রাইটিং শেখাচ্ছি, মানে রাইটিং বলতে ক্রেয়ন দিয়ে ওদেরকে শেখাতে বলেছে। যেহেতু এখন ছোট আছে, সেই জন্য ওর হাতে এখন সেইভাবে গ্রিপ আসেনি। আর এই সময় বাচ্চাদের না একদম হাতের পেন্সিল দিয়ে লেখানোটা খুব ভুল কাজ, কারণ ওদের হাতে এখনো সেই গ্রিপটা আসেনি। তো সেই জন্য ওদেরকে সবসময় ক্রেয়ন ইউজ করে স্ট্রেট লাইন, কার্ভ লাইন এগুলো শেখানোটাই ভালো। আমি কোনো রকম পেন্সিল ইউজ করি না, ওকে পেন্সিল দিয়ে আমি শেখানোর চেষ্টাও করি না। ও যতটা পারে আমি অতটাই চেষ্টা করি ওকে শেখানোর। আর এখানে দেখতে পাচ্ছ আমি ওকে হাতে ধরে ধরে শেখাচ্ছি, কারণ ও নিজের থেকে এখন ও ড্র করতে পারে না, তাই ওকে আমি হাতে ধরে ধরে প্রত্যেকটা জিনিস শেখাচ্ছি। আর ও তো আমি যেহেতু ক্যামেরাটা অন করেছি, কন্টিনিউয়াসলি ক্যামেরার দিকেই ফোকাস রেখেছে। ও খাতার দিকে কম দেখছিল, ক্যামেরার দিকে বেশি দেখছিল, দেখতে পাচ্ছ? আর এখানে ডিফারেন্ট কালার্স দিয়ে এরকমভাবে ওকে আমি লেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ট্রায়াঙ্গেল শেপ এঁকে দিয়েছি, সার্কেল করে দিয়েছি। এইগুলো বেসিক্যালি এইগুলোর একটা খাতা আছে, সেগুলোতেই ও প্র্যাকটিস করে। বইয়ের মধ্যে এরকম কার্ভ লাইন্সের বইও পাওয়া যায়, তোমরা চাইলে মার্কেট থেকে কিনে নিতে পারো। কিন্তু আমি বইয়েতে প্র্যাকটিস করাই না, কারণ সেটা আবার রিইউজ করতে পারবো, সেই জন্য আমি কপির মধ্যে এইভাবে এঁকে নিয়েছি। এটা আমি আমার ফ্রি টাইম মতো এঁকে নিই, তারপরে ওকে ক্রেয়ন্স দিয়ে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করা। পড়া স্টার্ট হতে যতক্ষণ দেরি, শেষ হতেও ততক্ষণ। পড়া শেষ করে কুহু এখন খেলছে, আর ওর খেলতে ভীষণ ভালো লাগে, যথারীতি সব বাচ্চারই ভালো লাগে, তাই না? সো গাইজ, দেখতে পারলে ফাইনালি ওকে আমার পড়ানো হয়ে গেছে। ওকে পড়ানো হচ্ছে একটা টাস্ক, বিকজ বাচ্চারা এক জায়গায় তো বসেই না, ওদেরকে পড়ানোর জন্য একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এইভাবে করে 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 বসিয়ে যাই হোক পড়াতে হয়। আর ও কুহু প্রচণ্ড চঞ্চল বাচ্চা, ও একটা জায়গায় বসেই না। ওকে বসানোর জন্য আমাকে এটা সেটা দেখি দেখি ওকে বসাতে হয়। সো একটু ডিফিকাল্ট বাচ্চাদেরকে পড়ানো, বাট স্টিল যতটা পারি ততটা ওকে পড়ানোর চেষ্টা করি। ওদের স্কুলে এখন সেইভাবে কিছুই হয় না, ওদের জাস্ট ম্যানার্স শেখায়, অ্যাকশন ওয়ার্ডস এইসব শেখায়। তো ঘরে যতটা পারি ওকে একটুখানি কিভাবে, যেটা নর্মাল একটা 2-2.5 বছর 3 বছরের বাচ্চাকে করানোর থাকে, সেই রকম জিনিসগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এখন যেহেতু ও খুব ছোট আছে, মানে এখনও ওর হাতের গ্রিপ ঠিকমতো আসেনি, সেই জন্য ও লিখতে পারে না, কিন্তু ও সব কিছুই মোটামুটি বলতে পারে। সো এইবার আমি যাব রান্না বান্না করতে। আজকে কি করবো? কি করছিলি তুই? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই এত এক্সাইটেড? পাগলু। সো গাইস, আমরা এখন যাচ্ছি মামার বাড়িতে। ওখান থেকে কিছু অ্যালোভেরা গাছ আছে ওদের বাড়িতে, তো অ্যালোভেরার পাতা কিছু নিয়ে আসবো। আমাদের এখানে যে অ্যালোভেরা গাছটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আগের ব্লগে, ওটা এখন খুব ছোট আছে, ওটা থেকে আমরা এখন পাতা কাটছি না। তো সেই জন্য মামার বাড়ি যাচ্ছি, কিছু অফিসিয়াল ডকুমেন্টসও নেওয়ার আছে। ও মামার বাড়িটার নিচের তলাটা ভাড়া দেওয়া থাকে, তো সেইটার এগ্রিমেন্টের ব্যাপারে কিছু ডকুমেন্টস নেওয়ার আছে। আর আমি নিয়ে নেবো হচ্ছে এই সুযোগে অ্যালোভেরা পাতা।
তো এখন আমরা এইসব ঘরের জামা কাপড় পরে আছি, ঘরের জামা কাপড় পরেই আমরা চলে যাবো। আমার সামনেই মামার বাড়ি, তো আমি কুহু আর নীল আমরা 3 জন মিলে এখন যাচ্ছি মামার বাড়িতে, ঠিক আছে? কেন রে বেটা প্রচুর কাজ মার উঠছে তুমি যাও থাকবে চ চ চ চ এই মুচি ওটা না ওটা আমার কাছে থাক আরে দে আমাকে আমার কাছে আমার কাছে এই দুষ্টু থাকবি আমাদের কাছে? সবাই দাঁড়িয়ে কথা মুচি মার উঠছে আমি করে যাচ্ছে শুধু এই মামজো বাড়িতে থাকবি ওকে দাঁড় করাতে পারবে না, তুমি দাঁড়িয়ে থাকো আর ও আস্তে ওকে গাড়িটা দিয়ে দাও একটা ঠেলা। না রে গালে না ওকে ওকে চাকু এর আগের দিন মামা কোথায় যাচ্ছে ডিউটি? এই যে মুচি মার উঠছে দে 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 গাড়িতে সরা দাও চল মামা মামজো মামা কোথায় যাচ্ছে? টাটা যাও তুমি বের বাই এই তুই যাবি নাকি মামার অফিসে? না আমি মামা অফিসে যেতে ভালো লাগে না তবে কোথায় ভালো লাগে না। চলো 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 করে দাও আগে সবাইকে। আর নীল এমন বললো নীল বোধ হয় এক্ষুনি বেরোবে। না না আমি বেরাবো আমি এখন ছাড়াবো বাবারে কত ঘেমেছিস রে বাবারে 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 যাও না একটু রান্না বান্না করো গিয়ে বাবা রান্না বান্না করো গিয়ে নাকি? কেন ওকে দেখছো? বাবা এই গাড়ি আসছে দাঁড়া 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 আস্তে আস্তে চলো চলো আস্তে আস্তে লাফিও না, বারণ করছে না লাফাতে, ঘেমে নেই চান হয়ে গেছে। দাঁড়া ক্যাকরকে ডাকছি, দাঁড়া আমি নে ঝড় দেখি এদিকে আয়। হ্যাঁ বল বন্ধবা কোরাও নে না কলকাতা হবে না রং দে ঠিক আছে রং দে না কলকাতায় কিছু নেই মানে আছে কিন্তু টাটা টাটা। স্টাইপেন্ড কম প্লাস তোর সো গাইস দেখতে পাচ্ছ আমি কত ঘেমেছি। আমরা ঘুরে এলাম আমার বাড়ি থেকে, এই যে আরেকজন আমার সাথে। সো এইবার যাচ্ছি বাড়িতে। আমাদের যেটা কাজ করতে এসেছিলাম করা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে। সো দেখা হবে তোমাদের সাথে আবার একটা ব্লগে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব আর comment share subscribe our channel and subscribe bye ওকে বাই এভরিওয়ান, চলো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, বাই।